আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রমজানের এই দিনে আপনাদের জানাই অন্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা। সিয়াম শব্দের অর্থ এবং আসলে আমরা এটা পালন করি কী জন্য, এ বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। সিয়াম শব্দের তাৎপর্যগুলো আসলে কি? অভিধানে সিয়ামের বাংলা সাধারণ অর্থ যেগুলো বিষয় দাঁড়ায় সেটি হলো বিরত থাকা। এই বিরত থাকা, নিস্তব্ধ থাকা, চুপ থাকা, এটাকে সায়েম বলা হয়। মহান আল্লাহ হজরত মারিয়াম আলাইসাল্লামের ইতিহাসে উল্লেখ করেন, যদি তুমি কাউকে কোনো প্রশ্ন বা কৈফিয়ত করতে দেখো, তবে তুমি বলো, আমি দয়াময় আল্লাহর জন্য কথা বলা থেকে বিরত থাকার নম্বর পেয়েছি। সুতরাং আজ আমি কোনো কিছুতেই মানুষের সাথে কথা বলবো না। কুরআনুল কারীম 19:26। বলা বাহুল্য, সাওমের অর্থ কথা বলা থেকে বিরত থাকা। শরিয়াতে যে একটি পরিভাষা রয়েছে সেটিতে বলা হয়েছে, সওম বা সিয়ামের অর্থ ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম ইত্যাদি যাবতীয় রোজা নষ্টকারী কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করা। অবশ্য এখানে এর সংজ্ঞাগুলোতে যদি আমরা বিশ্লেষণ করি, অসারতা, অশ্লীলতা থেকে এর কারণ রয়েছে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল পানাহার থেকে বিরত থাকার নামেই সিয়াম নয়, বরং অসারতা, অশ্লীলতা বিরত থাকার নামই হলো আসল সিয়াম। সুতরাং কেউ যদি গালাগালি করে অথবা তোমার প্রতি মূর্খতা প্রদর্শন করে, তাহলে তুমি তোমার প্রতিশোধ না নিয়ে তাকে বলো যে আমি রোজা রেখেছি। এই জন্য রোজা শব্দের আবিধানিক সমর্থবোধক না হলে পারিভাষিক অর্থে ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষা সিয়ামের জায়গায় রোজা শব্দটি ব্যবহার হয় বলে জনসাধারণের বোঝার সুবিধার্থে বা তাদের যে কক্ষিগত একটু বোঝার সুবিধা, আমিও সেটি বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি আর কি। পূর্ববর্তী যে ধর্মমতে রোজা ছিল সেটি আপনাদের পরবর্তীতে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।